সুনামগঞ্জের হাওরের ভেজা ধান বিক্রি নিয়ে বিপাকে কৃষকরা। দর্শক, এ নিয়ে আরো বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। শহীদ নূর, কি পরিস্থিতি দেখছেন এখন সেখানে, আর ধান বিক্রি নিয়ে কৃষকদের মতামত কি? কৃষি বিভাগ কি ধরনের উদ্যোগ নিয়েছে জানাবেন আমাদের। ধন্যবাদ আপনাকে। দেখুন, আমরা সকালের সংবাদটি তো জানাচ্ছিলাম যে হাওর অঞ্চলে ব্যাপক পরিমাণ ধান ক্ষতি হওয়ার কারণে কৃষকরা মাঠ পর্যায়ে নষ্ট হওয়া ধান বিক্রি করতে গিয়ে তারা প্রতিবন্ধকতার মধ্যে রয়েছেন। আমি যদি আপনাকে দেখানোর চেষ্টা করি, ঠিক আমার পেছনে হচ্ছে সুনামগঞ্জের সদর যে খাদ্য গুদাম আছে সেটি, এবং খাদ্য গুদামে এই মুহূর্তে যে ধান কার্যক্রম অর্থাৎ ধান সংগ্রহ কার্যক্রম এখানে শুরু হয়েছে এবং অনেক কৃষক এই মুহূর্তে ধান নিয়ে এসেছেন। আমি যদি আপনাকে জানানোর চেষ্টা করি, সদরের এই এলএসডি অর্থাৎ এই খাদ্য গুদামে সংগ্রহ লক্ষ্যমাত্রা হচ্ছে প্রায় 1519 মেট্রিক টন। এখন পর্যন্ত তারা 30 মেট্রিক টন তারা সংগ্রহ করতে পেরেছেন। তো এখানে আসলে আমরা কথা বলেছিলাম, কৃষকরা যেমনটা বলছেন যে এবার মাঠ পর্যায়ে ধানের যে তথ্য, যে জায়গাটাতে ধান আসলে একেবারে কম, আমরা একটু যদি এখানকার যিনি দায়িত্বশীল আছেন তার সাথে আমরা যুক্ত হওয়ার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব যে কি পরিমাণ আসলে করতে পেরেছেন, আদৌ তারা লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবেন কিনা আমরা একটু কথা বলার চেষ্টা করব। এখানকার যিনি দায়িত্বে রয়েছেন, একটু জানাবেন যে আপনাদের লক্ষ্যমাত্রা অনুযায়ী আপনারা পূরণ করতে পারবেন কিনা, কি পরিমাণ কিনেছেন। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন আমাদের বৈরী আবহাওয়ার কারণে কিছুদিন ধান একটু কম আসছিল, কিন্তু আজকে প্রচুর কৃষক ভাইরা আমাদের খাদ্য গুদামে ধান নিয়ে আসছেন। আমরা আশা করি আমরা খুব দ্রুত সময়ের মধ্যেই আমাদের যে সুনামগঞ্জ সদরের ধানের লক্ষ্যমাত্রা আমরা খুব স্বল্প সময়ের মধ্যে আমরা এটা পূরণ করতে পারবো। আমরা ইতিমধ্যে প্রায় 30 মেট্রিক টন ধান কিনেছি এবং প্রায় 400 টন চাল অলরেডি আমরা কিনে ফেলেছি। আমরা যেভাবে আজকের কৃষকরা প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন এসে, জি না, আপনারা জানেন আমরা সর্বাত্মক আমাদের খাদ্য গুদামের প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারীরা আমরা সকাল সন্ধ্যা সর্বাত্মক চেষ্টা করছি আমাদের কৃষকরা। শুনছিলেন আসলে যেমনটা এখানকার দায়িত্বশীল আছেন যিনি ওসিএলএসডি, তিনি বলছেন তারা চেষ্টা করছেন কৃষকরা যাতে ধান সংগ্রহ করতে পারেন। আসলে এখনো পর্যন্ত মাঠ পর্যায়ে কৃষকরা বিপাকে আছেন রোদের কারণে নষ্ট হওয়া ধান নিয়ে। তো এই ছিল সুনামগঞ্জের ধান সংগ্রহ কার্যক্রম নিয়ে সর্বশেষ। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম যে সুনামগঞ্জে হাওরের ভেজা ধান বিক্রি করতে কৃষকদের বেগ পেতে হচ্ছে, এই বিষয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।